নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। এদিকে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দুই ভিন্ন আবহাওয়ার ছবিতে বিভক্ত বাংলা। দক্ষিণবঙ্গে গরম ও ভ্যাপসা অস্বস্তি, নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। আর উত্তরের টানা ভারী বৃষ্টির দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে পারদ 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের দাপট সবচেয়ে বেশি অনুভূত হবে। তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে গরমের মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি রয়েছে কমলা সতর্কতা। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ও সংলগ্ন এলাকায় দুর্যোগের আশঙ্কা বাড়ছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের গরমের তীব্রতা কমার সম্ভাবনা কম, যদিও সন্ধ্যার পর স্থানীয়ভাবে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাতেও স্বস্তি মিলবে না সাময়িক। এই প্রশ্ন একটাই, কবে ঢুকবে বর্ষা? আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, এখনও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি পুরোপুরি তৈরি হয়নি। ফলে আরও কিছুদিন গরম ও অস্বস্তিকর সহ্য করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। সোমবার সকালে মেঘলা আকাশের দেখা, পাশাপাশি কাল কলকাতার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই স্বস্তি স্থানীয় না বলে সতর্ক করেছেন হাওয়া অফিস। দুপুরের পর আকাশ পরিষ্কার হয়ে গেলেই কড়া রোদের কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম আরও ফিরতে পারে। সোমবার সকালে জারি করা বুলেটিন অনুসারে আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। গতকাল দিনভর ভ্যাপসা গরমের হাঁসফাঁস করতে হয়েছে শহরবাসীকে, কারণ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় সাময়িক স্বস্তির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই গরম থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে এদিকে যেমন বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তেমনই বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে চরম অস্বস্তিকর গুমট ও গরম বজায় থাকবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এর মধ্যে আলিপুর জেলায় রেকর্ড করা ভাঙা চরম অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দফায় দফায় বৃষ্টি চলবে। সব মিলে উত্তরবঙ্গে পুরো দমে বর্ষার আমেজ তৈরি হলেও দক্ষিণবঙ্গ তথা কলকাতায় এই বৃষ্টির হাত থেকে কতটা দীর্ঘস্থায়ী হতে ফেরে সেটাই এখন দেখার। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।